লাগছেও না। কিন্তু মাথাটা সত্যি ধরেছে। ঘুম আসবে না তো? ভালোই তো। রুদ্র, তাহলে বরং আমি তোমার ডিনারের ব্যবস্থাটা করে দিই। তারপর তারপর ঘুমিয়ে পড়বে। আর মাথাটা? ঠিক আছে, আমি রাত্রিবেলা মাথা টিপে দেবো, কেমন? এখন খেয়ে না বলো, আমি খাবারের ব্যবস্থা করছি। তুমি কি করছো? তোমাকে বললাম না আন্টিকে ডিস্টার্ব করবে না। তোমাকে তো খুব অসুবিধা ফেলছিল। একদম না মিশুষি, খুব লক্ষ্মী মেয়ে, আমাকে একদম বিরক্ত করেনি। বল সময়টা যে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তুমি সবসময় বলো কিন্তু আসো না, এবারে কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাব। সেই বরং ভালো, তুমি আমার বাড়িতে চলে এসো। তাহলে মা আমরা এখন চলি। এসো বুঝে এসো। চলি মা। টাটা। কি এত ভাবছো বলো তো তুমি? সংসারে থাকতে গেলে এরকম হয়। আমি সবার কথা ভাবছি, দাদার জন্য তো খারাপ লাগছে। তবে জানো, ময়ূকের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, তার কদিন পরে বাবার সঙ্গে এরকম হলো। মনে জোর আসে না। মনের জোরটা নতুন করে ফিরিয়ে আনা খুব শক্ত, তাই তো? শক্ত, অসম্ভব না, একেবারেই না। আর আমি তো আছি তোমার সঙ্গে, তোমার পাশে। তুমি পারবেই, পারবে না? তোমাকে পারতেই হবে অপর্ণা, পারতেই হবে। হ্যালো, কে বলছেন? তোর জম অজেন গোসাই। কি আমাকে আর ধমকি দিয়ে লাভ নেই গজেন্দা, কারণ তোমার ধমকি আমি আর ভয় পাই না। তুমি যা ইচ্ছে করতে পারো। খুব চর্বি হয়েছে তাই না? তোর মতো পুঁটি মাছকে গলা টিপে মারতে কতক্ষণ? তোকে না মারা পর্যন্ত গজেনের শান্তি নেই রে সন্দীপ, মনে রাখিস। হ্যালো। নিজের ভালো মন্দ সবটুকু নিয়ে যার কাছে আশ্রয় পাওয়া যায় সেই তো রিয়েল লাইফ পার্টনার, তাই না? দ্বিতীয়বার জন্ম দেয় বলে প্রত্যেকটা ছেলে আর মাকে স্ত্রীর মধ্যে খোঁজে। এটা কিন্তু তুমি ঠিক বলেছ। সম্পর্কের মানটাই বুঝতাম না। জানো রুদ্র, ভগবানের কাছে আমার আর সত্যি কিছু চাওয়ার নেই, আমি সব পেয়েছি। শোনো, একটা কথা বলি, তোমার প্রয়োজনীয় যা টাকা পয়সা লাগে সব তুমি নিও, একদম চিন্তাই করো না। আমার যা কিছু আছে সব তো তোমারই, বলো। আর বলছিলাম যে এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করো না, এটা শুধু তোমার আর আমার মধ্যেই রইল। দাদার বিয়েটা রোজ রোজ হবে না, একবারই হবে। আর সেই বিয়েটা খুব ভালোভাবে ধুমধাম করে দিতে হবে। চিরদিন আমার পাশে এইভাবে থেকো সুখা। কি চৈদি এখনো বাড়ি ফিরেনি? কৃষ্ণও না এখনো বাড়ি ফিরল। ছেলেটা কি যে করে ভালো লাগে। কে কে ওখানে?